হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দেখো মাংসর ঝোল। তো তার জন্য মাংসটাকে আমি লেবু দিয়ে আগে মাখিয়ে নিলাম। তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। দেখো মাখিয়ে নিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা করে নিলাম। তারপরে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে মাংসর। তারপরে গরম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তখন পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নেওয়ার পর দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আদা রসুনের পেস্ট রয়েছে, পেঁয়াজ বাটা রয়েছে, নুন, হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রয়েছে। এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে কষিয়ে নেবো ভালো মতন। মশলাটাকে যত কষাবে তত মাংসের টেস্ট ভালো আসবে। ভালো করে কষিয়ে নেবে সবাই। তারপরে টমেটো দেবো আর ধনেপাতা দেবো। টমেটো দিলে মাংসর ঝোলের কালারটা খুবই সুন্দর আসে, তোমরা সেটা পরে দেখতেই পারবে। তারপরে কষিয়ে নেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসর দিকগুলো দিয়ে ভালো করে আবার কষাতে লাগলাম। তারপর কষিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করা আলুগুলোকে আমি দিয়ে দেবো। আলুগুলো আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করার পর আমি জল দিয়ে সে কিছুক্ষণ সেদ্ধ করে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম। দেখো মাংসের কালারটা কত সুন্দর আছে। তোমরা যদি এরকম ভালো ভালো রেসিপি পেতে চাও আমাকে ফলো করো। ফেসবুক থেকে দেখে থাকলে তোমরা একটু ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে খুব ইন্সপায়ার করবে নতুন কিছু বানাতে।